প্রথম শহীদ একজন মহিলা, একজন খাতুন, একজন মা। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী একজন খাতুন, একজন মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের পাকের প্রথম জওজা, প্রথম খাতুন, প্রথম জীবন সঙ্গিনী আম্মা জান কেবলা। তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এদিক দিয়েও মা বোনরা এগিয়ে যখন শহীদ হয়েছেন উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও প্রথম শহীদা। তেনাকে হাদিসে এসেছে উটের মধ্যে, এক উটের মধ্যে রশি পেঁচিয়ে এক পায়ে পেঁচিয়েছে, আরেক উটের মধ্যে রশি পেঁচিয়ে আরেক পায়ের মধ্যে পেঁচিয়ে মাঝখান দিয়ে চিড়ে তেনাকে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এত সহজ না ইসলাম। রেডিমেড পে আমরা যা শুরু করেছি, একটু থামুন, চিন্তা করুন, থিংক ইউরসেলফ, নিজেকে নিয়ে একটু ভাবুন, যেটা করছি এটা কতটুকু, এটার জবাব দিতে কি কেউ করবে না? এগুলো কি জবাব দিতে কেউ নিবে না? একা একা গুনাহ করছি, কেউ কি দেখে না? জানালার ফাঁকে দরজার নিচে দিয়ে যিনি অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছেন তিনি ঠিকই দেখেন। হিসাব নিবেন। এখনো সময় নষ্ট হয় নাই। সময় তো সময়ের মতো অতিবাহিত হচ্ছে, খরচ তো আমরা হয়ে যাচ্ছে। পুরো খরচ হওয়ার আগে ফিরে আসুন। যদি উঠার আগে হাত দিয়ে উঠতে হয়, সোজা উঠতে পারেন না, মাঝে ব্যথা লাগে, বুঝতে হবে আল্লাহর রাস্তায়, রাসূলের পাকের রাস্তায় ফিরে আসতে হবে। সময় হয়ে গিয়েছে, ঠিক কি না? বিছানায় গেলে যদি ঘুম না আসে, এপিট ওপিট হতে থাকেন, সময় হয়ে গিয়েছে ফিরে আসা। যদি এই দুই হাতে আপনকে দাফন করে রেখে আসেন কোন আপনজনকে, তাহলে মনে রাখবেন এই দুনিয়া আপনার কখনো আপন ছিলই না, সব পর। ঠিক কি না? এগুলো বুঝার চেষ্টা করুন, হাকিকত বুঝার চেষ্টা করুন, নিজেকে চেনার চেষ্টা করুন। শায়খে তরিকতদের কাছে যান, এখন তো টাকা দিয়ে টিউবওয়েলরে বলেন এদিকে আসো, আমার তৃষ্ণা পেয়েছে। না, আপনার তৃষ্ণা পেয়েছে, টিউবওয়েলের কাছে আপনাকে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ ওয়ালাদের সঙ্গ ব্যাপন করুন, ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনার আমার মঙ্গল এটার মধ্যে। আমার আল্লাহ বলতেছেন আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, একজন আল্লাহ ওয়ালার সঙ্গ জ্ঞাপন করো, আল্লাহর রাসূলের গোলামি করো। খোদার কসম করে বলছি, আল্লাহর ওই হুকুম যদি পালন করেন, আপনার দিলের দুনিয়াটা আবাদ করে দিবেন কে? উম্মে সুমাইয়া, ওনার 6 বছরের শাহজাদা সন্তান দেখছে মাকে শহীদ করা হচ্ছে, বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 6 বছর, ছোট্ট বালক। এই যে মাঝে মাঝে বলি না জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ আছে, এটা কিন্তু হাদিসের কথা। আওয়াজে মনে হয় হুজুর গালি একটু পরে শুরু করে দিয়েছে। আওয়াজ কি এত আস্তে হলে হবে? আর একটু জোরে পড়া যাবে না? আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মাইনা আরো জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সবর ধৈর্য ধরে এতজন ওলামায়ে কেরামের বয়ান আজকে আপনারা শুনেছেন, কি ভালো লেগেছে না খারাপ লেগেছে? আওয়াজ দেয় না, কি খারাপ লেগেছে না ভালো লেগেছে? এরকম সারা বছর সব সময় হতে থাকুক, দরকার আছে কি নাই? আরো জোরে দরকার আছে কি নাই? কোরআন সুন্নাত যখন আমরা আলোচনা শুনবো, দিলকে মক্কা মদিনার আয়না বানিয়ে দিবেন কে? আরো জোরে কে? রব্বুল ইজ্জতের বারগাহে ইলাহিতে আরেকবার পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। শত লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18000 মাখলুকাত 80000 আলাম এমনকি আজকের এই মাহফিলটাও হতো না। একজন দুজন আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। আমি তো জানি মধ্যম মোহরা এটা চট্টগ্রাম, তো এটা আশিকানে মুস্তাফাদের মাটি, এখানে তো রাসূলের পাকের সৈন্য সামগ্রী, বিশেষ করে শেরদের ঘাটি, ঠিক না? এইজন্য আওয়াজ থাকতে হবে। রাত যত গভীর, প্রেমের মজা তত মজা, তত প্রেমের মজাটার মধ্যেও গভীরতা চলে আসে। এজন্য রাত যত হয়েছে তো কি হয়েছে, ঘন্টা দেড়েকের জন্য আবার একটু আমরা মনোযোগ দেওয়া যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ ওযু হয়েছে, এখন ডাইরেক্ট ইবাদত, নামাজ হবে, ইবাদত হবে, ঠিক না? ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক একটু তাফসীর শুনবো, ওয়াজ খেতাবাত শুনবো। আমাদের জীবনে এখন মোটিভেশন নয়, একটু ডেডিকেশন দরকার, ঠিক না? মোটিভেশন অনেক শোনা হয়েছে, একটু ডেডিকেশন দরকার। মুসলমানদেরকে একত্রিত হতে হবে। দেখতে পাচ্ছি গতকালকে পরশুদিন থেকে 2-4 দিন ধরে চলতেছে পাকিস্তানের মধ্যে। আমার অনেক বড় আশিকে রাসূল ছিলেন খাদিম রিজভী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমাত, তিনার সাহেবজাদাদের উপর গুলি বর্ষণ হচ্ছে। তিনি ঘোষণা দিয়েছেন মদিনা থেকে কাফনে কাপড় চলে এসেছে। বললাম টেনশন নাই, মদিনা থেকে কাফনে কাপড় আমরাও পড়তে রাজি আছি, ঠিক না?
এজন্য আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে। মুসলমান প্যালেস্তানের উপরে বলেছে, গাজার উপরে যে বর্বরতা চালাচ্ছিল সেটা থামিয়েছে, তারপর আবার মিসাইল চালিয়েছে। আমার আল্লাহ তো বলেই দিয়েছেন মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে, এ মুমিনরা, মুসলমানরা, কাফেররা কখনো তোমার বন্ধু হতে পারে না, ঠিক না? এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা করা যাবে না। আমাদেরকে রসুনের কোয়ার মতো আবার একত্রিত হতে হবে। রাত হয়েছে তো কি হয়েছে, এরকম অনেক রাত আমরা ইতিহাসের কাতারের মধ্যে, ইতিহাসের দস্তকের মধ্যে আমরা লিপিবদ্ধ করেছি। ওই মুসলমান কি এখন নাই? নাই নাই। বদরে 313 জন যখন নেমেছিলেন তখন তাদেরকে বলেছে যে এরা কি পারবে, দিন এনে দিন খায়, মুসলমানরা কি পারবে? অথচ আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব আগের দিন উট জবাই করে খাওয়িয়েছিল, তারা যখন তাগড়া গোশত খেয়ে নেমেছে। অথচ মুসলমান বদরে 313 জন যখন নেমেছিলেন একটা খেজুর খেয়ে 3 দিন পরে নেমেছে, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে নেমেছে। যারা বলেছে এরা কি পারবে, ওই কাফেররা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। কিন্তু 313 জন রাসূল পাকের ওই সিংহরা ইসলামের ইতিহাস রচনা করেছিল। আওয়াজ দেয় না, ঠিক কি না? সেই মুসলমানরা আল্লাহর জন্য, রাসূল পাকের জন্য নাই 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 নাই, লাগলে বদর আরেকটা হবে, আমরা রাজি আছি কি না? মুসলমান দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বল, রাজি আছি কি না? আল্লাহ বললাম, তোমরা হয়তো বা এখনো দেখো না, চট্টগ্রামের মানুষ শুধু জুলুস করে না, চট্টগ্রামের মানুষ শুধু মিছিল করে না, ইমামে রব্বানি, কুতুবে রব্বানিদের শেররা রেডি হচ্ছে। এই আওয়াজ মানে একজন দুজন কেন, একসাথে বলা যাবে না ইনশাআল্লাহ। মুস্কান খান নামের এক বোন কিছু বছর আগে যখন পর্দার জন্য নারায়ে তাকবীরের, রিসালাতের ধ্বনি, যখন নারায়ে তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার বলেছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বাগিনী চিৎকার শুনে তোমরা প্রকম্পিত হয়েছো, এখনো শেরে খোদা আলী রাসূল পাকের সিংহদের হুঙ্কার শুনো নাই। আওয়াজ দেয় না, ঠিক কি? এজন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। মুসলমান সালতানাতে ইহুদি চলছে, ইহুদি নাসারারা মুসলমানদেরকে আলাদা করে নবী বিদ্বেষী, আহলে বায়াত বিদ্বেষী, সাহাবায়ে রাসূলের আদর্শ থেকে সরিয়ে ফেলছে। সমস্যা নাই, ওয়াকুনু মা সাদিকিন, রব্বে কারীম ওলি আল্লাহদেরকে রেখে গিয়েছেন। যে আল্লাহ ওয়ালারা আমাদেরকে যখন দিক নির্দেশনা দিলে তখন দাজ্জালের যত ফেতনা আছে আমরা নাস্তা নাবুদ করে দিব। ঠিক না? রাজি আছেন? রাজি আছে মুসলমান? রাজি আছে ইনশাআল্লাহ। এইজন্য প্রথম তাফসীর হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াজ হবে। কি একজন দুজন একসাথে বলা যায় না? কই আমার যুবকগুলি, কই তোমরা আছো না বাবা? কই কই হাতটা তুলো, হাতটা তুলে দেখাও, আছো তোমরা? ময়দানে ডাক দিলে পাওয়া যাবে। আজকে যখন বৃষ্টি হচ্ছিল, ওই যে কিছুক্ষণ আগে এখানে ওখানে যখন প্রোগ্রাম করছি, তুমুল ঝড়ে বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টিতে হচ্ছে আমি বললাম দোয়া করে দিই, বলে হুজুর আপনি কথা বলেন, আপনি তাফসীর করেন, আপনি ওয়াজ করেন, খেতাবাত করেন, আমরা শুনবো। বললাম আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি দিয়ে ভিজেছি, কোন এক সময় রক্ত দিয়ে গোসল করে ইসলাম আবার জিন্দা করব ইনশাআল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? ইমানের তলোয়ার সব সময় ধার রাখতে হবে। সাধারণ তলোয়ার একদিকে ধার থাকে, কিন্তু আমার মুর্শিদে করিম সৈয়দ জাহান সালমাদানি বলতেন, জাবেদ সালমাদানি সব সময় বলেছে তলোয়ার কে ধার রাখো, ঈমান কা তলোয়ার ধার রাখনা है তো দোনো তরফ ধার রাখো। যখন ঈমানের তলোয়ারের কথা হবে তখন দুই জায়গার মধ্যে, দুই সাইডের মধ্যে ধার থাকতে হবে। কাটতে কাটতে দুনিয়াদারি মদিনা ওয়ালার কদম পর্যন্ত পৌঁছাইতে হবে। ঠিক কি না? রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা বসার চেষ্টা করব। আসুন একটু জেসেমের ওযু তো করেছি, একটু রূহানি ওযু করে নি। জেসেমের ওযু পানি দিয়ে করতে হয়, কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। ঠিক কি না? আসুন জিকরুল্লাহ, দুরুদে পাকে নজরান আকীদা পেশ করি একসাথে। একটু জিকরুল্লাহ এবং দুরুদে পাকে নজরান আকীদা যাতে আজকে যা শুনবো আমাদের ঈমান যাতে এমন ভাবে কবুল হয় যেমনি ভাবে ওমর ইবনে খাত্তাব ফারুক আযমকে দেখলে 40 দিন পর শয়তান হাঁটতো না যে রাস্তা দিয়ে, তেমনি ভাবে ঈমানকে গড়ার দরকার আছে কি নাই? এখন তো আমাদের মুসলমানকে দেখলে ইবলিসি হাসি যে অমুক যেহেতু আছে আমার আর দরকার নেই। মুফতি সাহেব থামেন, মুহাদ্দিস সাহেব থামেন।
যে নবীর হাদিসে মুবারাকা পড়ে আপনি মুহাদ্দিস, যে নবীর দেওয়া মাসালা আপনি পড়ে মুফতি আজম হচ্ছেন, মুফতিগিরি করছেন, সেই নবীর বিদ্বেষ ছড়ালে, সেই নবীকে নিয়ে কটূক্তি করলে 18 কোটি মুসলমানের এই কান্ট্রিতে যে আগুনে লেহার হবে সেটা কেউ দাবায় রাখতে পারবে না বলতেছি, আমরা খবরদার করে দিচ্ছি। আওয়াজ দেন কেন মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককে হেদায়েতের পথে কবুল করুক। আমাদের দুশমনী কোন মুসলমানের সাথে নয়, আমাদের দুশমনী দাজ্জালের ফিতনার সাথে। দাজ্জালের ফিতনা যত আসবে, ইহুদি নাসারাদের চক্রান্ত যতই আসুক না কেন, খোদার কসম করে বলছি, নারায়ে তাকবীরের প্রতিধ্বনিতে যেমনে শাহজালাল ইয়ামানির ওই চিৎকারে রাজা গৌরগোবিন্দের ধূলিসাৎ হয়ে গিয়েছে প্রাসাদ, তেমনি ভাবে আবার কোন হুসাইনি কাফেররা যখন উঠবে, তোমরা পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাত্র ধার দিতেছি, যখন নামামু তখন না খবর হবে, ঠিক না? তো সবাই একসাথে জিকরুল্লাহ দুরুদে পাকে নাজরানা আকীদাত পেশ করে আল্লাহ আল্লাহ। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूदी नबी जो अल्लाह अल्लाह। मॉनिटर गेम मोहब्बत अल्लाह 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 ओ ला इलाहा। ओ जिब्रील आए झूला झूलाने मेरी बेज़िशान, जिब्रील आए झूला झूलाने लोरी बेज़िशान, अरे सो जा रहमत आला नबियों की सुल्तान नबी जे अल्लाह अल्लाह। माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाहु जोरे अल्लाह अल्लाह। ला इलाहा पढ़ के रूहुल में सूराए वद्दुहा मुस्कुरा कर कहा क्या चाहिए हमको अपनी गुलामी की, दे दो सनद बस ही इज्जत मर्तबा चाहिए। पढ़ के रूहुल में सूराए वद्दुहा मुस्कुरा कर कहा क्या चाहिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदिना व मौलाना व अला وصحبه وبارك وسلم اللهم माशाअल्लाह सय्यिदिना व मौलाना मुहम्मदिन रुख मुस्तफा वो किताब है जो मोहब्बतों का निसाब है। रुख मुस्तफा वो किताब है जो मोहब्बतों का निसाब है। यही पेश नजर रहे मेरे, यही पेश नजर रहे मेरे, यही रात दिन में पढ़ा करो अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदिना व मौलाना। अल्लाह पढ़ता है दरूद अपने हबीब पे, अल्लाह पढ़ता
हबीब पे रहमान जो करते हैं वो तुम भी किया करो। अल्लाहुम्मा सय्यिदिना व मौलाना मुहम्मदिन अल्लाहुम्मा सय्यिदिना मुहम्मदिन वो बदान والليل برجام وفراته الله هو الله هو الله هو الله محبت الله هو ما شاء الله कौन मकान है अल्लाह दोनों जान है अल्लाह। कौन मकान है अल्लाह दोनों जान है अल्लाह। जिस्म में जान में है अल्लाह। पढ़िए ला इलाहा ला हक ला इलाहा ला ला इलाहा। चेहरा ये मुस्तफा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया। आमना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियां मनाने लगी। आमना बीवी सबसे कहने लगी दुआ हो गए कबूल दुआ हो गए कबूल। ही अल्लाह पढ़ी ला इलाहा हक ला इलाहा ला हक ला इलाहा ला इलाहा। हम बेखुद किए देते अंदाज ही जमाना बेखुद किए देते अंदाज ही जमाना। दिल में तुझे रख लो दिल में तुझे रख लो ऐ जानना बेखुद किए देते हैं हक ला इलाहा पढ़िए ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा बी क़ल्बी गैरुल्लाह बोलो हस्बी रब्बी मा बी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु पढ़िए ला इलाहा ला हक ला इलाहा हक ला इलाहा ला ला इलाहा ला इलाहा। मालिक दिल का जंग छुड़ा कर दे नूरी पाए जिना। मालिक दिल का जंग छुड़ा कर दे नूरी पाए जिना। दिल को कर दे आईना जिस पर चमके ये कलमा हक ला इलाहा
ला ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाह 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 बोलो अल्लाह 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 पढ़ी ला इलाहा ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह अल्लाह अल्लाह बोलो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह आमन्ना बिरसूलिल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम चिल्ला पढ़ना अल्लाहुम्मा आमीन। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, यानी मूसा जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले मोहब्बते मोहब्बते मौलाना मुहम्मद व अला आले सय्यद मौलाना। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमतें बांटता सलातुन या रसूल सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या। वो कमाले हुस्न हुजूर है कि गुमान नाक से जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्माए के दुआ नहीं, वो कमाले हुस्न हुजूर है। अल्लाहुम्मा सल्ले वअला आले सय्यदना। सरे अर्श पर है तेरी गुज़र, दिल फर्श पर है तेरी नजर, सारे अर्श पर है तेरी गुज़र, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं है, वो तुझे में आया नहीं। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन। करू तेरे नाम पे जा फिदा, न बसे कि
जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं, सबलगल हुदा बिकमालिही, कशफा दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि वालिही, सल्लो अलैहि वालिही। चिल्लाए पढ़ो ना अल्लाहुम्मा आमीन। এত আস্তে কেন? আরো জোরে আল্লাহুম্মা আমিন। করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? রাত গভীর শ্বাস সংক্ষেপ আলোচনা, ঘন্টা খানিকের জন্য দুনিয়াদারি তালাক। ইনশাআল্লাহ। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি কি দোয়া করে দিব নাকি দু চারটা কথা শুনবেন? ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। अभी इब्तिदा इश्क है, रोता है क्या, आगे आगे देख होता है क्या। ঠিক না? মাত্র তো প্রেমের রাত শুরু হয়েছে, প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এখনো তো অনেক রাত বাকি আছে। ঠিক না? 6666 আয়াতের ওসিলাতে আমাদেরকে যে রব্বে করিম কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, এই কিতাব এখন ঘরের ধুলি বাড়িতে পড়ে থাকে। ঘুম থেকে উঠে আল্ট্রা মডার্ন সোসাইটির আল্ট্রা মডার্ন মা বাবা শিখায় সন্তানকে, বাবা বলো এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, কুত্তা বিলাই শিখায়। আওয়াজ দেন, আওয়াজ দে, বলেন ঠিক কিনা বলেন। আলিফ তাল্লা বা তা বাইতুল্লাহ নাই। এ ফর অ্যাপল, বি ফর বল, খাইবো না খেলবো বান্দা, এটাই বুঝতেছে না। আওয়াজ দেন না কেন? বলে একসাথে বলা যাবে না? ঠিক আলিফ তাল্লা বা তা বাইতুল্লাহ চলে গিয়েছে, নুরানি কায়দা পড়া চলে গিয়েছে। এই সন্তানটাই তো বড় হয়ে বুকে পাড়া দিয়ে বলবেন আশা করব টাকা দিয়ে। ঠিক না? কেমনে হেদায়েত করবেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা আশ-শাজা। কোরআনে পাকে রব্বে করিম ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, ওগো হাবিব, কিয়ামতের আগ পর্যন্ত যারা আপনার ছায়া তলে চলে আসবে, আপনার দামানে, আপনার বায়াতে চলে আসবে, আপনি নবীর দামানে যে চলে আসবে, ইউবাইউনাকা মুজারসিয়া ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত যখন কোন খলিফাতুর রাসূলের মাধ্যমে, কোন আল্লাহ ওয়ালার মাধ্যমে আপনি নবীর দামানের নিচে চলে আসবে, তাকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু, আমি তার উপর রাজি হয়ে গিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি। কে রাজি? আওয়াজ দেন না, কে রাজি? আমরা মারা গেলে রাহমাতুল্লাহ আলাইহি, এখানে লিখে ফেলেছেন গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি, সুম্মা মাযাল্লাহ, খবরদার হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুর গৌসে পাক আল্লাহকে রাজি করেছিলেন, যিনি কোন বিজলি বললে মুর্দা জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এখন জিন্দা মুর্দা করনে वाला ক্ষমতা কার? আওয়াজ দেন না, কার? এজন্য ওই রাস্তা আল্লাহ রেখেছেন। শুধু আবু বকর, ওমর, ওসমান, হায়দারের উপরে আল্লাহ খুশি হয়েছেন না, আমার নবীর সমস্ত উম্মতের উপর আল্লাহ রাজি হতে চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু, আমি রাজি হতে চাই। বান্দা আমি রাজি, তুই রাজি, क्या करेगा শয়তান পাজি। ঠিক না? এখন তো আমরা উল্টা, শয়তান রাজি, দুনিয়া রাজি, বউ পোলা পাইন, নিজের সন্তান, নিজের ক্যারিয়ার, এটা সেটা কত কিছু রাজি করলেন, নিজেকে রাজি করলেন না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। হযরত আবু বকর, ওমর, ওসমান ও হায়দার, ওনারা কি সাহাবায়ে রাসূলুল্লাহ কি ভিন গ্রহ থেকে আসছে? না না, এই দুনিয়ারই বাসিন্দা ছিলেন। তেনারা ফারুক আযম হয়েছেন, কাফের আযম থেকে ফারুক আযম হয়েছেন। আর সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যেনার কাছে যখন কেউ এসে বলতে লাগলেন, ইয়া ওমর 39 বিকেম মুসলিমস, যে 39 জন মুসলমান হয়ে গিয়েছে, ওমর তুমি কোথায়? হযরত ওমর তলোয়ার বের করলো, 40 নাম্বার হতে দিব না। তখন আমার আল্লাহ হয়তো আরশ থেকে ডাক দিয়ে বলছে, ওমর আমার নবীর কালমা অস্বীকার করছিস, শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছে, আমার নবীকে কতল করবি, মাআযাল্লাহ, সাহাবাদের রক্ত ঝরাবি, সুম্মা মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, জাসন ওমর 40 নম্বর তুই নিজেই বাড়ি গিয়া সুবহানাল্লাহ বল। আরো আস্তে বলেন। পুলিশ ধরে র‍্যাব ধরে নিয়ে যাবে, মোহরা বান্দা, মোহরা মধ্যম মোহরার মধ্যে যারা আছেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন আস্তে কইলে জোরে কোন কেন?
হ্যাঁ, এটাই তো জানেন না। কোরআন শোনার কথা, ভালো কথা বলে সুবহানাল্লাহ বলতে দেরি নাই। কুদসি, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার মুর্শিদে কারীম এটা যতবার পড়তেন, যতবার সুবহানাল্লাহ বলতেন যে আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলে। কারণ হুজুরে পাককে মেরাজে যখন নিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যখন বলতেছেন আমি আমার বান্দাকে নিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে প্যার নবী ইরশাদ করছেন যে সুবহানাল্লাহ বলবে কোরআন শোনার কথা শুনে, তার নাম, তার 14 গোষ্ঠীর নাম, যদি মুনাফিক হয়ে থাকে আল্লাহ হেদায়েত দান করে, যদি মুর্দা হয়ে থাকে গুনাহ খাতা maaf করে, তার নাম, তার 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে একটু ফেরেশতাদেরকে ব্যস্ত করেন। আপনারাই তো খালি ব্যস্ততা দেখেন, ইজি কাজে বিজি, আমরা তো এমনি ইজি কাজে বিজি। নামাজের টাইম আসলে একটু প্যান্টের সমস্যা, কালকে আগামীকাল, ওই আগামীকাল কবে আসবে আর জানি কি নাউজুবিল্লাহ, জানি না। যেটা কই সেটার মধ্যে ঠিক না মধ্যে যে চলেন, এজন্য আপনারা আমাদের এই অবস্থা। দেশে স্বাধীনতা হাজার বার আনেন, কোনো ভাবেই স্বাধীন হবে না দেশ যতক্ষণ পর্যন্ত না দিলের দুনিয়া আবাদ হচ্ছে, ঠিক না? দিলের দুনিয়া আবাদ করতে হবে। কোরআন শোনা শুধু শুনলে হবে না, রাত গেই বাদ গেই। রাতে আজকে শুনলাম, আজকে উলামায়ে কেরামরা বয়ান করলো, আহা কত সুন্দর। বারি সাহেব হুজুর, কাদরি সাহেব হুজুর, হাশিমি সাহেব হুজুর, কুরাইশি সাহেব হুজুর, মাদানী সাহেব, কতজন সবাই আমরা সব বয়ান করেছে। ফজর কাজা, এখন আর আওয়াজ নাই। দেখছেন হুজুর, এখন আর আওয়াজ নাই। আওয়াজ দেন না কেন? আল হক মুরুন, হক কথা তিতা, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক কি না? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, ঠিক কি না? এটা বললে চলবে না। কোন নবী রাসূলের জামানার মধ্যে এই নিয়মই ছিল না, এই সিস্টেমই ছিল না। আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল, বুখারী মুসলিম খুলিয়ে দেখেন, উলামায়ে কেরাম বসা, আসাদায়ে কেরামরা এটা এখনো বয়ান করছেন, বর্ণনা করছেন। আপনার আমার সময় নাই, ইজি কাজে বিজি, শোনার সময় নেই, হকের কথা শোনার সময় নেই, আল্লাহর মারিফত জানার সময় নেই, হাকিকত ইলাহি জানার সময় নেই। আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলরা নিজেদেরকে মুমিন মুসলমান বলতেন। তেনাদের উম্মত, তেনাদের আল্লাহর বান্দা, তেনাদের উম্মতরা কেউ নিজেদেরকে মুমিন মুসলমান বলার জায়েজ ছিল না। যাদের উপরে কিতাব নাজিল হয়েছে সে রাসূলদেরকে মুমিন বলা হতো, যেনারা ওই কিতাব পড়ে খেলাফত দিয়েছেন তেনাদেরকে নবী মুসলমান বলা হতো, আর তেনাদের অনুসারীদেরকে উম্মত আর আল্লাহর বান্দা বলা হতো। কেউ নিজেদেরকে মুমিন মুসলমান বলতে পারতো না। এটা তো রাহমাতুল লিল আলামিনের দয়া, সেই সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার যিনি, তিনি ঘোড়ার বুকে আসার সাথে সমস্ত উম্মতরা মুমিন মুসলমান হয়ে গেল। আল্লাহ ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মাশাআল্লাহ। একটা যুবক হলে চলবে, আমার লাগবে না, একটা 100 লাগবে। উড়ায় ফেলেন, মিডিয়াতে রেকর্ডিং করে উড়ায় ফেলেন। চিন্তা করেন আগামী কি কাল কি খাবেন, সাউন্ড সিস্টেম ওয়ালা, প্যান্ডেল ওয়ালা, হেদায়েতুল তো আগে এনারা হয়ে যাবে। আওয়াজ দেন, আবার ওনাদেরকে দেখেন চিবাই নিয়া যে আপনারা হেদায়েত হন না কেন? এখন তো এরকম জোর করে হেদায়েত করতে হবে কেন? কারণ বিল লিসান আমাদের সব হলো কথা, মুখে মুখে সব। তাসদুক বিল কলব, অন্তরেরটা কোথায়? কলমের কথা, কবরের কথা। খৌফ আসবে কিভাবে? আল্লাহ দেখে নাই, কিভাবে ভয় করবে? যা বলবো সোজা সাপটা। মোহরার বান্দারা কাউকে ভয় করে, চট্টগ্রামের বান্দারা করে ভয় করে চলে। মুসলমান ভয় পাবে একজনকে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই যে নাম মোবারকটা নিলেন, প্রত্যেকদিন তো কতবার নেন। আল্লাহর কসম তোমার ভালোবাসি। তুমি চায় দেখো, চাঁদ এনে দিব। কোথায় চাঁদ, কোথায় চেহারা? তুমি কত সুন্দর পূর্ণিমা চাঁদের থেকে, কোথায় চাঁদ আর কোথায় পরোটা? আওয়াজ দেন না। আল হক মুরুন, হক কথা তিতা। হক কথা কি? আওয়াজ দেন কি? তিতা। তো তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে কি পরিষ্কার হয়? ঈমান পরিষ্কার। আপনি আমি বসে আছি, আল্লাহ আল্লাহ রাসূলের শানে গোস্তাকি হয়। ফাজার বারিকাব, আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন নিয়ে যারা গোস্তাকি করবে, এই চার এই মঞ্চের মধ্যে তামাশা বানিয়ে ফেলেছি আমরা, এখন বিনোদন বানিয়ে ফেলেছি। হাসির ওয়াজ, নাউযুবিল্লাহ, সাবস্টেম চলে আসবে। সুম্মা মাযাল, আস্তাগফিরুল্লাহ। কোরআন সুন্নাহকে আমরা এমন জায়গায় নিয়ে গিয়েছি, সমস্যা নাই, তোমরা ইহুদি না তারার এজেন্ডা কায়েম করবা, আমরা সেটা ধুলিসাৎ করে হুসাইনি এজেন্ডা বাস্তবায়ন করব, ঠিক কি না?
সমস্যা নেই, এক ইমামের অপেক্ষা আছে, মাহদী আলাইহিস সালাতু সালাম। শুধু আমাদের মহান ইমাম আসুক, তোমাদেরকে সাইজ কেমন করতে হয় আমাদের জানা আছে। আর আমাদের ইতিহাস খুলে দেখো, মুসলমান থাবরায়া সব যুদ্ধের জিহাদের মধ্যে আমরা জয়লাভ করেছি, ঠিক না? হাত দিয়ে, হাদিসের মধ্যে এসেছে, হাতের মধ্যে তেল মালিশ করে সাহাবারা এইভাবে পাথরের মধ্যে ঘষতেন। তলোয়ার কেনার টাকা পয়সা ছিল না, এখন তো রেডিমেড মুসলমান আপনি, আপনার বাপ দাদা মুসলমান, এজন্য হিন্দু বললে বৌদ্ধ বললে আপনি রাগ করেন, অন্য ধর্মের বললে খুব রাগ করেন, খুব মুসলমান কিন্তু নামের বেলায় সব আছে, কামের বেলায় কিছু নেই। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব হেলায় ফেলা যায়, এমনি খুব মুসলমান। মুসলমান অনেক আছে, খোদার কসম আজকাল মুমিনের বড় অভাব। মসজিদ অনেক আছে, মুসল্লির বড় অভাব। ভাইরা আমার, আজকে আমি পড়াতে আসি নাই, নিজে পড়তে এসেছি। আজকে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে হাদিস হবে। যতটুকু আমরা পড়বো, যতটুকু আমরা বুঝবো, আপনাদেরকেও বুঝতে হবে ইনশাআল্লাহ। হুজুর চলে এসেছেন 12 রবিউল আউয়াল। এতদিন ধরে আদম সাফিলাতে কি রুহুল পর্যন্ত সবাই হুজুর আসছে, হুজুর আসছে, হাঁটো হাঁটো, সবাই সরো সরো। ভিআইপি আসলে যেভাবে মন্ত্রী মিনিস্টার আসলে সরতে বলে না, আওয়াজ দেন, বলে না, সরতে বলো, সরো সরো, হাঁটো হাঁটো। হুজুর আ রে, হুজুর আ রে, হুজুর আসতেছেন, সবাই হাঁটো। আদম সাফিলাতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই সরালেন। যখন দয়াল নবী চলে আসলেন 1500 বছর আগে, আমরা তো সেলিব্রেশন করলাম, রাত গেই বাদ গেই, ওই একদিনই মনে করেন জশ্নে জুলুস করলাম, এরপরে আর কোনো কিছু না। অথচ উচিত ছিল যখন হুজুরে পাক চলে এসেছে, এখন প্রত্যেকদিন ঈদ করার দরকার ছিল, প্রত্যেকদিন মৌলিদ সেলিব্রেশন করার কথা ছিল, প্রত্যেকদিন ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করার কথা ছিল, প্রত্যেকদিন ঈদ করার কথা ছিল। কিন্তু ঈদ তো প্রত্যেকদিন ভালো লাগবে না। চাঁদ যদি প্রত্যেকদিন উঠতো, ঈদুল ফিতরের নামাজ কেউ পড়তো না। এমনি যেমনি এখন ফজর কাজা করে, তেমনি ভাবে ঈদের জামাতও ঘাটতি হতো, তেমনি ভাবে ঈদুল আযহাও ঘাটতি হতো, প্রত্যেকদিন ঈদ মানতে পারতো না। এজন্য রব্বে করিম আমাদেরকে সিস্টেম দিয়েছেন যে ঈদ একবারই আসে। হ্যাঁ, হুজুর তো চলে এসেছে, এখন আল্লাহ তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? যেনার জন্য আদম সাফিলা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন উম্মতকে তুমি ছাড় দাও নাই। যে নবীর নামে আদম সাফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন হয়েছে, যে নামের উচিলায় সমস্ত কিছু হয়েছে, সেই নাম মুবারকের মালিক কে চলে এসেছে। তুমি তো পাঠিয়ে দিয়েছো, তুমি রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছো। আল্লাহ এখন কি করব? এখন কি করব? প্রত্যেকদিন তো ঈদ করার কথা, এখন মুমিন মুসলমান তো এগুলো করতে পারবে না, তাদের তো ওই অবস্থা নেই। দুনিয়াদারি আছে, সংসার ধর্ম আছে, কতদিন ঈদ পালন করবে? এখন কি করব? বলে সমস্যা নাই, ঈদুল ফিতর দিয়েছি, ওটার মধ্যে আমি রেখেছি শুকরিয়া। ঈদুল আযহা দিয়েছি, ওটার মধ্যে শুকরিয়া রেখেছি। 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, জুমা দিয়েছি, সমস্ত ইবাদতের মধ্যে আমি শুকরিয়া রেখে দিয়েছি। বললাম আল্লাহ তোমার শুকরিয়া তো আদায় হলো, নবীজিকে পেলাম, এটা কিভাবে হবে? বলে হ্যাঁ, তুই কি ভুলে গিয়েছিস যখন আমার হাবিবকে আমি আওয়াদনা কাবা কাউসাইনে মেহমানে আলা বানিয়ে মেরাজ রজনীতে দাওয়াত দিয়েছিলাম, তখন আমার নবীকে বলেছিলাম ইয়া হাবিব, ও হাবিব, ও রাসূল, ও পয়গম্বর হাবিব, আমার আপনি, আপনি আমার, আমি আপনার, এই ভালোবাসার মধ্যে একটা লেনাদেনা হয়ে যায়, কিছু হাদিয়া দেন। তখন নবী বলেছেন আল্লাহ সবই তো তোমার, তোমার কাছ থেকে তোমাকে কি হাদিয়া দিব? বলে না, কিছু একটা দেন। আমরা যেমন কোথাও না কোথায় গেলে কিছু না কিছু নিয়ে যাই তোহফা হিসাবে, কোনো বাসায় গেলে, কোনো বাড়িতে বেড়াতে গেলে, তেমনি ভাবে আওয়াদনা কাবা কাউসাইনে আল্লাহ চাচ্ছে, রব্বুল আলামিন চাচ্ছে রাহমাতুল লিল আলামিনের কাছে। আরে আল্লাহ চাইলে রাসূলের পাকের কাছে, তখন শিরক হয় না। বান্দা তুমি যদি উম্মত হয়ে রাসূলের কাছে চাও, তখন তোমার শিরক হয়ে যায়। তুমি এখনো শিরকের মাফহুম বুঝতে পারলে না। আশারায়ে মুবাশশারা, সাহাবায়ে রাসূল, আহলে বায়াতের দৃষ্টিকোণ থেকে পড়ো, খোদার ইজ্জতের কসম, তোমার কলব খুলে যাবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, তুমি জায়গায় বসে আরশ মহল্লা দেখার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে থাকলেন হাবিব দেন না কিছু, তখন আল্লাহ বলতেছেন যে আপনি আমাকে কিছু একটা দেন, দুনিয়া থেকে এসেছেন আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে আল্লাহ তোমারই সবকিছু, তোমার জায়গা থেকে তোমাকে কেমনে দেই? বলে না, কিছু একটা দেন। তখন আমার আল্লাহকে চেয়েছেন নিরালা, চাইয়েছেন নিরালার কাছে, তখন আমার রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ আপনি নিরালা, দিব নিরালা, এমনটা দিব যেমনটা কেউ দেয় নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন যেখান থেকে এসেছে, আকিমুস সালাতা যিকরি, আমার আল্লাহকে রাহমাতুল লিল আলামিন একটা সিজদা উপহার দিবেন। সুবহানাল্লাহ। তখনই আমার আল্লাহ বলতেছে, আমার আল্লাহ বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনাকে আমি সালাম দিলাম আপনার সিজদা পেয়ে। ওই সালাম আর সালাত যখন একসাথে আসলো 50 ওয়াক্তের শুরুতে,
আমাদের কাছে রব্বে কারীম পাঠিয়ে দিলেন বলতেছে জান হাবিব এই 5 ওয়াক্ত পড়লে 45 ওয়াক্ত সওয়াব 50 ওয়াক্ত সওয়াব ইমামগণরা সুফিয়া কেরামরা বলে ওই এক সিজদা সওয়াব যেটা রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দিয়েছে হিজাবাত উঠে যাবে পর্দা সরে যাবে তুমি সুবহানাল্লাহিল আলা বলতে দেরি নাই রব্বে কারীম তোমার সামনে চলে আসবে বান্দা এখনো তুমি বুঝো নাই বললাম আল্লাহ সব তো বুঝলাম তোমার হাবিবের শুকরিয়া কোথায় বলো ওই যে সালাম আর সালাত ঢুকিয়ে দিয়েছি 5 ওয়াক্ত নামাজে আরে আমার নবীর সালাম চলবে আমার জিকির চলবে শুকরিয়া আমারটা হয়ে গিয়েছে আমার নবীর প্রশংসা হয়ে গিয়েছে বান্দা তুই ঝগড়া করতে থাক 5 ওয়াক্তের মাধ্যমে আমি মেহদিয়ে মুস্তাফা করে ফেলেছি আল্লাহ প্রত্যেক নামাজ মিলাদে মুস্তাফা এবার দলিল লাগান আপনি দলিল লাগাতে থাকবেন সুন্নি মুসলমানরা ওটা পড়ে সামনে অগ্রসর হয়ে গেছে আপনি পিছনের বগিতে পড়ে আছে আওয়াজ দেন কেন ঠিক কি না निसार तेरी चहल पहल पर हजार ईद रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं सुभान সে নবীর প্রশংসা এটা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আহমদ অধিক প্রশংসা মুহাম্মদ অধিক প্রশংসা মিম আর আলিফ সারা দিলা আহাদ এবার খুঁজতে থাকো তুমি একা আল্লাহ একা তুমি যখন দেখা হবে তখন কি জানি হবে বুঝে আমার নবীর সাথে দুশমনি করেছিস এখন আসছিস এখন এসেছিস তখন আমার প্যারা নবী আল্লাহর কাছে নিয়ে যেত আবু জাহেল আটকে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার নবী নিয়ে যেতেন আর আবু জাহেল আটকে তো এখন যেমন সাউন্ড সিস্টেম আটকেছে আল্লাহর কাছে নিয়ে যেতে চাই নবীর কদমে নিয়ে যেতে চাই সাউন্ড সিস্টেম আটকে আওয়াজ তখন আবু জাহেল আটকেতো কোন জায়গা আটকেতো আল্লাহর কাছে যাইতে আটকেতো না নবীর কদমে যাওয়ার জন্য আটকেতো আওয়াজ দেন কেন ঠিক কি না এখন ওলিরা নবীর কাছে নিয়ে যায় এখনো আওয়াজ দেন কারণ জানে তো নবী পায়া গেলেই তো আল্লাহকে পাওয়া যায় ঠিক না তরে কোকরে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারে হযরত কে ভালোবেসে ঠিক না 8 পাস কি পাস দুখমিয়া আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আলাইহি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো আমিন 8 পাস তেনাকে নিয়ে প্রাচার অক্সফোর্ডে এখন পিএইচডি হয় নবীর গোলামিতে নিজের নাম লিস্টিভুক্ত করেছে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে আওয়াজ দেন কে 8 পাস চিনলো আমরা মাস্টার্স পাস কামেল পাস ডাবল টাইটেল পাস চিনলাম কি বলে এখন যেভাবে তাফসীর করতেছি বলে আমি এভাবে তাফসীর করতেছি যদি নবীজি যেতেন দর্শকে বসে যেতেন না এমন জামানায় চলে আসছে কোনটা মেসেঞ্জার কোনটা জার্নালিজম এটার এলেম পর্যন্ত নাই আমরা নাকি মুফতি আমরা নাকি মুহাদ্দিস আমরা নাকি মুফাসসির এরকম মুফতি মুহাদ্দিস মুফাসসির আল্লাহ মুখে মেরে দিবে যদি নবীর সাথে গোস্তাখি করা হয় ঠিক কি না কাউকে ছাড় দেওয়া হবে না এই আজকের এই বাইতুর রাসূল কনফারেন্সের একটাই আঘাত সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে কিন্তু আমার আল্লাহর রাসূল নিয়ে কোরআন নিয়ে ইসলাম নিয়ে সুন্নাহ নিয়ে আহলে বায়াত সাহাবায়ে রাসূলুল্লাহ নিয়ে এই দিন সিরাতুল মুস্তাকিম যে সিরাতুল মুস্তাকিম দেওয়া হয়েছে এই সিরাতুল মুস্তাকিম নিয়ে জিরো দালালে কোনো কিছু আমরা মানতে রাজি না ঠিক না আমাদের ইসলাম কি নিয়ে আল্লাহর রাসূল না মানেন আপনার ব্যাপার আপনি না মানেন আপনার ব্যাপার বলতেছে কে একজন দেখলাম কি খায়া ওয়াজ করে আল্লাহ মালুম ওয়াজ করতেছে যে মদিনায় সব শেষে মদিনার উপরে আযাব আসবে গজব আসবে
আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এসব ফিতনা থেকে হেফাজত করুক, আমিন বলেন। বেশি না, দেখবেন যে পথভ্রষ্ট যারা, এখন এই লেবাসটা অনেক দামি। আপনি এমনি প্যান্ট শার্ট পরে হাঁটেন, দুই চারটা সালামও পাবেন, টুপিটা মাথায় দিয়ে হাঁটেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, সালাম দেয় কি দেয় না? লেবাস দামি। এই লেবাসটা দামি কেন জানেন? কারণ আমার পেয়ারা নবী এটা পরিধান করেছে, পোশাকটা পরেছেন, এজন্য দামি। এই টুপি, এই লেবাস, এই জুব্বা, এই আবা, এই কোবা, সবকিছু দামি হয়েছে আমার পেয়ারা নবীর উসিলাতে, যার কারণে সিন্নি খেলা, মোল্লা চিল্লা না, ঠিক কি না? এখন এটা একটা সংক্ষেপে আপনাকে ছোট্ট করে মেসেজ দিয়ে দিচ্ছি যে হুজুর কাটটা শুনবো, কাটটা মানবো। আমি মাদানী সাহেবেরটা শোনার দরকার নেই, আর যদি শুনতে ভালোই লাগে তাহলে আপনাকে আগে বাছাই করতে হবে, যেহেতু ব্রেন আছে, আকল আছে, খেতে সামনে দিয়ে হয় না, ঘুরায়া খেতে হয়। আপনি যেহেতু এটা বুঝেন, তাহলে আপনাকে এই ব্রেন খরচ করতে হবে। আমার থেকে পড়ার আগে দেখতে হবে আমি কার থেকে পড়ে এসেছি। আওয়াজ মারি না, আরো জোরে, আরো জোরে। মাদানী সাহেবের উস্তাদ কে? শায়েখ কে? ওনার শায়েখের শায়েখ কে? শায়েখুল মাশায়েখ কে? এভাবে যেতে যেতে দেখতে হবে নবী পর্যন্ত পৌঁছায় কিনা। যদি নবী পর্যন্ত সিলসিলা না থাকে তাহলে বুঝা গেল ওটা নবীর ওয়ারিস না, ওটা শয়তানের ওয়ারিস, ঠিক কি না? বাস খালাস, সিম্পল। কি কঠিন কাজ দিয়েছি, কি কঠিন কাজ দিয়েছি। সব সময় সবাই মা বোনদের কি শিখাবেন? মা বোনরা সবার আগে ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। প্রথম শহীদ একজন মহিলা, একজন খাতুন, একজন মা। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী একজন খাতুন, একজন মা।